আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব আমরা কিভাবে বড় সংখ্যা মৌলিক কি না আমরা কিভাবে এটা বের করতে পারবো। পরীক্ষা আসে, বিসিএস ব্যাংক সব অনেক পরীক্ষায় আসে আর কি, যে কোনটি মৌলিক সংখ্যা বা মৌলিক সংখ্যা নয় বের করো। কিন্তু বড় দিলে ঝামেলা আর কি, ছোটগুলো তো আমরা ইজিলি বের করতে পারি, কিন্তু বড়গুলোই ঝামেলা। মৌলিক সংখ্যা আমরা জানি যে যেই সংখ্যা গুলাকে এক এবং নিজের সংখ্যা ছাড়া ভাগ দেওয়া যাবে না, সেগুলো হলো আপনার মৌলিক সংখ্যা। তো এই টেকনিকটা শেখার আগে আমাকে কতগুলো জিনিস জানতে হবে। এটা হলো কিছু সংখ্যার বর্গ আমাদের জানতে হবে, যেমন একের বর্গ এক, তিনের বর্গ নয়, তেমনি বারোর বর্গ 144, 15-র বর্গ হলো 225, 19-এর বর্গ 361। আমরা এই বর্গগুলো মুখস্থ রাখবো, সুবিধা আছে। কি সুবিধা পরে বলতেছি। আর আমরা জানি এগুলো মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 20 পর্যন্ত মৌলিক সংখ্যা। তো আমরা মনে রাখার ট্রাই করব। তো আমরা এখন আসি যে প্রশ্নে আসি যে কোনটি মৌলিক সংখ্যা নয়। 263, 253 কোনটি মৌলিক সংখ্যা নয়, এমন পরীক্ষা আসে। তো আমরা এখন চেক করব যে 263 এটি কি মৌলিক সংখ্যা বা মৌলিক সংখ্যা না, আমরা এখন বের করব। একটা হলো 263-কে আমরা বর্গমূল করব। বর্গমূল করে আমরা কাছাকাছি পূর্ণমানটা নিব। কাছাকাছি পূর্ণমান 16, 263, কারণ 16 আর 16 এটার বর্গ করলে আমরা পাচ্ছি কত, 256। দেখছেন, আপনাকে কেন মুখস্থ করতে বলছি। 16 এর বর্গ করলে পাচ্ছি আমরা 256, তাহলে মানে 263 এর কাছাকাছি, তাই এটার বর্গমূল করলে আমরা 16 পাবো। এবার টেকনিক হলো 16 পর্যন্ত আপনার কতগুলো মৌলিক সংখ্যা আছে সেটা আপনাকে জানতে হবে। তাহলে 16 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2, 3, 5, 7, 11, 13, এর বাইরে নাই। 16 পর্যন্ত মৌলিক সংখ্যা এইগুলাই আছে। এর পরের কাজটা হলো গিয়ে আপনাকে ভাগ করতে হবে। এবার এই মৌলিক সংখ্যাগুলো দিয়ে, এর বাইরে আর কোনো কিছু দিয়ে ভাগ দেব না, জাস্ট এই মৌলিক সংখ্যা দিয়ে এই 263-কে আমরা ভাগ দিব। এই 263-কে শুধুমাত্র এই মৌলিক সংখ্যাগুলো দিয়ে কি ভাগ দিব। তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ দিই। 263-কে 2 দিয়ে ভাগ দিলে ভাগ যাবে না। 263-কে কি 2 দিয়ে ভাগ দিলে ভাগ যাবে না। এরপর 3 দিয়ে, যদি ভাগ চলে যায়, কোনো একটা দিয়ে ভাগ যায়, তাহলেই এটা মৌলিক হবে না। যদি কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ যায়, তাহলেই এই সংখ্যাটা কি মৌলিক হবে না। তাহলে আমরা দেখি যে এই পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা। তাহলে 2 দিয়ে ভাগ যায় না। এরপরে আমরা 3 দিয়ে দেখি, ও 3টা দেওয়া হয়নি, তাহলে 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে 263 ভাগ 3, এটাও যাবে না। 263-কে 3 দিয়ে ভাগ দিলেও ভাগ যাবে না। 5 দিয়ে ভাগ দিই। 5 দিয়ে যদি ভাগ করি, 5 দিয়েও যাবে না। 5 দিয়েও যাবে না। 5 দিয়ে গেল না। 7 দিয়ে দেখি। 263-কে 7 দিয়ে ভাগ দিলে 7 দিয়েও গেল না। আপনাকে ভাগ ভালো জানতে হবে, ঠিক আছে, ভাগ ভালো করতে হবে। 7 দিয়ে গেল না। এবার 11 দিয়ে দেখি। 263-কে 11 দিয়ে ভাগ দিলেও ভাগ গেল না। এরপর 13 আছে, তেমনি 263-কে 13 দিয়ে ভাগ দিলাম, ভাগ গেল না। তাহলে যেহেতু কোনো একটা মৌলিক সংখ্যা দিয়েও 16 পর্যন্ত কোনো একটা মৌলিক সংখ্যা দিয়েও 263-কে ভাগ গেল না, তাহলে 263 হবে মৌলিক সংখ্যা। এবার আসি আমরা 253, এটি মৌলিক সংখ্যা কি না যাচাই করি। ঠিক আছে, তো 253 এটার বর্গমূল হবে 16, কারণ দেখেন 16 এটার বর্গ করলে পাচ্ছি আমরা 256, এটা এর কাছাকাছি, ঠিক না। কাছাকাছি পূর্ণ সংখ্যাটা আমরা নিব, তাহলে মানে 16 আমরা পাচ্ছি 16। তাহলে 16 পর্যন্ত এবার মৌলিক সংখ্যা কি কি আছে, 2, 3, 5, 7, 11, 13। সেই একইভাবে আমরা 253-কে দেখবো, আমরা কোনো একটা সংখ্যা দিয়ে যদি ভাগ যায় তাহলেই
আর 253 মৌলিক সংখ্যা হবে না। তাহলে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ দিই। 253কে 2 দিয়ে যদি ভাগ দিই, হ্যাঁ যাবে না। 253 2 দিয়ে ভাগ দিলে যাবে না, গেল না। এবার 253কে আমরা 3 দিয়ে ভাগ দিই, 3 দিয়েও গেল না। 253কে আমরা এবার 5 দিয়ে ভাগ দিই, 5 দিয়েও গেল না। 253কে আমরা 7 দিয়ে ভাগ দিই, 7 দিয়েও গেল না। 253কে এরপর 7 পরে 11 দিয়ে চেক করতে হবে। 11 দিয়ে ভাগ দিয়েছি, হ্যাঁ ভাগ চলে গেছে। তো ভাগ যেহেতু গেছে, তাহলে আমরা শিওর হলাম যে 253 এখানে মৌলিক সংখ্যা হবে না, অতএব 253 মৌলিক সংখ্যা নয়। বন্ধুরা, এইভাবে আপনি বড় সংখ্যা সহজেই আর কি চেক করতে পারবেন যে এটা মৌলিক সংখ্যা কি না। আপনি কত দূর সংখ্যা মানে কতগুলো দিয়ে ভাগ করে চেক করবেন, আপনাকে কিন্তু অনেক সংখ্যা কমিয়ে দেওয়া হলো। 253 এর বর্গমূল করলে আমরা যে 16 পাইছি, তাহলে এই 16 পর্যন্ত মৌলিক সংখ্যা যতগুলো আছে সেই সংখ্যাগুলো দিয়েই আমরা চেক করবো যে 253 ভাগ যায় কিনা। এর বাইরে আর অন্য কোনো সংখ্যা দিয়ে চেক করার দরকার নাই। এখন এখানে আপনাকে যেটা জানতে হবে যে ভাগটা একটু ভালো করে পারতে হবে আর কি। ভাগ, যদি ভাগ আপনারা দ্রুত না করতে পারেন, সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ইনশাল্লাহ আপনাকে আমি ট্রাই করব যে ভাগটা দ্রুত কীভাবে পারেন।